আষাঢ় মাস মল মাস। মল মাস মানে কি? আমি যে বললাম আষাঢ় মাস মল মাস, মল মানে কি? মল মাস মানে যে মাসটায় দুটো অমাবস্যা হবে তাকে বলে মল মাস। কিন্তু আষাঢ় মাসটা মল মাস মানে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে। সে বছর এই যে তত্ত্বটা বলছে এটা প্রতিটা মানে আষাঢ় মাস মল মাস হলেই এই তত্ত্বটা হয়। কি তত্ত্ব? সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়। গরণ মানে তৈরি। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম মা? নীলগিরি পর্বতের পাদদেশে। এবার বলি, নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হবে? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, চক্র। দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন। তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। বোঝা গেল? তিনটি নিম গাছের তলায় পুজো হবে, পুজো। আর তিনটে নিম গাছে বিষধ সর্প বেষ্টন করে থাকবে, বিষধ সাপ। সাপেদের মায়ের নাম, সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম হলো কশ্যপ মুনি। ওই যেই পুজো হয়ে যাবে বিষধ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে। সোনার কুঠার কাটবে না মা, দাগ দেবে। রূপার কুঠার দাগ দেবে, কাটবে না। লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটিকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন, মানে তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে 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 তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি। সবর জাতি কাদের বলে এটা খুলে বলে দিই। যারা জঙ্গলে ভিতরে থাকে, যারা বাইরে বেরিয়ে আসে না, তাদের সবর জাতি বলে। সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো। কি মূর্তি? চক্র চিহ্ন নিম গাছ জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ দাদা বলরাম। এটা বোঝা গেল। এবার নবকলেবর কে করবে? নবকলেবর ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরী ধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কি আছে, সব থেকে বয়স বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারু বাড়িতে আলো জ্বলবে না। সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরে প্রদীপ। আজকে দামোদর মাস, প্রদীপ দিয়া মায়ের আজকে কটা প্রদীপ দিয়েছেন? আজকের দিনে কটা প্রদীপ দিতে হয়? দ্বাদশ। আজকের দিনে